ব্ল্যাকবোর্ড এই যে বৈঠক রয়েছে তাতে ওনাকে নিয়ে আমরাও তো চিন্তিত নই, আপনারা চিন্তিত। আপনি দেখা করলেন আজকে, পাওয়া যাচ্ছে না, কি বলবেন? আজকে আপনি পিসিকে জিজ্ঞেস করুন। আমি আজকে আপনি বিভিন্ন কেন্দ্রীয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। ক্ষমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। সাংসদ অর্জুন সিং নিয়ে যে তালমানা চলছে, কি বলবেন? অর্জুন সিংকে তো আজকেও সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী কটাক্ষ করেছে, দলে অসম্মানিত হচ্ছেন অর্জুন সিং। এর উত্তর অর্জুন সিংই দিতে পারে, এর উত্তর তো আমি দিতে পারবো না, কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে। এখন স্বাভাবিকভাবে প্রতি পদে পদে অপমানিত হচ্ছে। ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন, মানে ব্যক্তি ফ্যাক্টর নয়। ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক ভোট দেবে। অর্জুন সিং যদি আবার ফিরে আসেন স্বাগত জানাবেন? না, এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই, আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। আমাদের পার্টির টিম রয়েছে, আমরা বসে আলোচনা করি, কিন্তু কোনো প্রস্তাব নেই। তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই। ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত 2 বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন, এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করবে। দলের বর্ষিয়ার নেতাকে এভাবে বিধায়করা অপদস্থ করছে প্রকাশ্যে, এটা কি দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন কিছু? এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর এই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। ইলেকশন কমিটিতে মিঠুন চক্রবর্তীর নাম নেই। আপনি খুঁজতে যান, পিসি জানে ভাইপো কোথায় আছে। ইলেকশন কমিটিতে আপনাদের যে ইলেকশন কমিটি হয়েছে রাজ্যের ক্ষেত্রে, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের নাম বলি।